গুলো আসবে ওই উৎসটা হবে ক্রেডিট, আর যা যা আসবে তা হবে ডেবিট। এখানে আরো আলোচনা আছে, আমি নিচের দিকে আসতেছি জাবেদা করার আগে একটু বেসিক গুলো বুঝাতে চাচ্ছি। যেমন হ্যাঁ, এটা যদি আমি একটু বুঝাই, কি লেখা আছে, যে উৎস বা বাবদ বা খাত, যে উৎস থেকে, যে বাবদ, যে খাত থেকে টাকা বা চেকে আসে, সেই উৎস বা সেই বাবদ বা সেই খাত গুলো ক্রেডিট হয়। মনোযোগ দিয়ে দেবে, আমি শুরুতে বলছি ব্যতিক্রম একটা ক্লাস হবে। তাহলে বলছে যে উৎস বা যে বাবদ বা যে খাত থেকে টাকাগুলো আসে, অর্থাৎ টাকা আসে, চেক আসে, এই খাতগুলো ক্রেডিট হয়। যেমন এখানে বলা হচ্ছে বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি 20,000 টাকা, টাকা প্রাপ্তি, টাকা পাইছি, অর্থাৎ টাকা তো সম্পদ, টাকা আসছে। আমরা যদি সম্পদ বৃদ্ধি, প্রথমে দেখাচ্ছি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাহলে এই যে সম্পদটা বৃদ্ধি পেল, নগদ টাকাটা বৃদ্ধি পেল, এটা ডেবিট। এখন কোশ্চেন হলো যে বৃদ্ধি পেল কোথায় থেকে টাকা, কোন খাত থেকে আসলো, কোন উৎস থেকে আসলো, কি কারণে আসলো, বিক্রয় বাবদে আসছে। সুতরাং কি বলা হচ্ছে, যে খাত বা যে উৎস থেকে আসে সেটা কি হয়, ক্রেডিট হয়। সেটা কি হয়, ক্রেডিট হয়। তাহলে আমরা বলতে পারি এখানে আমরা কোন খাত থেকে টাকা পেয়েছি, আমরা টাকা পেয়েছি হলো বিক্রয় বাবদ, সুতরাং বিক্রয় হবে ক্রেডিট। এই বিক্রয়টা কি হবে, ক্রেডিট। পাইছি কি, নগদ টাকা, তাহলে জাবেদা কি, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আরো আছে, দেখো চেকে কমিশন প্রাপ্তি, আবারও প্রাপ্তি, আবারও পাইছি, তবে এবার চেকে পাইছি, কোনো সমস্যা না, আমরা চেক মানে ব্যাংক বুঝি। সুতরাং আমরা যদি দেখতে পাই যে আমাদের টাকা আসছে, তাহলে নগদ আসলে নগদকে ডেবিট বলি, চেকে আসলে ব্যাংককে ডেবিট বলি। তাহলে আমরা বলতে পারি ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। এই টাকা পাওয়ার খাত কি ছিল, কমিশন, কমিশন অর্থাৎ কমিশন প্রাপ্তি বা প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট। অর্থাৎ টাকাটা আসছে, কি আসছে, টাকা আসছে, কিসে আসছে, চেকে আসছে, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট। চেক মানে ব্যাংক, আসলে ডেবিট হয়, চলে গেলে ক্রেডিট হয়। তাহলে চেক মানে ব্যাংক, চেকে যখন টাকা আসে তখন ব্যাংক ডেবিট, চেকের মাধ্যমে টাকা চলে যায় তখন ব্যাংকটা ক্রেডিট হয়। সুতরাং এখানে আমি টাকা পাইছি, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট, আর আমার টাকা আসা উৎস ছিল কমিশন, কমিশনটা হলো ক্রেডিট। এরপর আরো আছে বিনিয়োগের সুদ প্রাপ্তি 10,000 টাকা, টাকা পাইছি আবার কিসের মাধ্যমে, কিসের কারণে, কোন উৎস থেকে, সেই উৎসটা হলো বিনিয়োগের সুদ। সুতরাং জাবেদা হলো বিনিয়োগ সুদ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদ টাকা আছে, সরি, এটা জাবেদা হলো বিনিয়োগ হিসাব, অর্থাৎ এটা জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, বিনিয়োগ সুদ হিসাব ক্রেডিট। এরকম আরো আছে, এখানে বলা হচ্ছে আরো আছে। আমরা যদি আরেকটু খেয়াল করি, দেখা যাচ্ছে চেকের মাধ্যমে উপভাড়া প্রাপ্তি, কি পাইছি, উপভাড়ার মাধ্যমে টাকা পাইছি, তাহলে উপভাড়াটা আয়ের খাত, অর্থাৎ ওই উৎস বা খাতটা হলো ক্রেডিট। তাহলে পাইছি চেক, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট, উপভাড়া হিসাব ক্রেডিট। শিক্ষানবী সেলামি প্রাপ্তি, একই ঘটনা। তাহলে আমরা যদি কখনো বলি বিক্রয় বাবদ টাকা পাইছি, কমিশন বাবদ টাকা পাইছি, বিনিয়োগ সুদ বাবদ টাকা পাইছি, উপভাড়া বাবদ টাকা পাইছি, শিক্ষানবী সেলামি বাবদ টাকা পাইছি, যতগুলো উৎস ছিল পাওয়ার, এই সকল উৎস হলো ক্রেডিট। তাহলে ডেবিট কি, কি পাইছি, নগদ টাকা পাইছি না চেক পাইছি। প্রাপ্তি মানে দুটো ক্রেডিট ডেবিট হবে, হয় নগদ কিংবা ব্যাংক। নগদে আসলে নগদ ডেবিট, চেকে আসলে ব্যাংক ডেবিট, আর উৎসগুলো হলো ক্রেডিট।